হ্যালো বন্ধুরা, আজকে 23শে ফেব্রুয়ারি এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়ে আজকে ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতার আশপাশে প্রায় 19 থেকে 20 ডিগ্রি আশপাশ, এবং পশ্চিমের জেলাগুলিতে ঠিক বাঁকুড়া পুরুলিয়ার দিকে প্রায় 17 থেকে 18 এবং কিছু অঞ্চলে 19 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে এবং হালকা আকারে কুয়াশা পড়েছিল ঠিক পশ্চিমের জেলাগুলিতে। এবং আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনার দিকে 2 মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, বিশেষ করে 24 তারিখের মধ্যে ঠিক আমরা কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে উড়িষ্যার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, এদিকে আমাদের ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, এছাড়াও আমাদের তেলেঙ্গানা এবং বিদর্ভের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ঠিক আমার সংলগ্ন ঠিক শ্রীলঙ্কা উপকূল এলাকায় 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কার দিকে প্রবল ভারী বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। যে নিম্নচাপটি ঠিক আমার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং আমাদের উত্তর ভারতের দিকেও পশ্চিমে ঝঞ্ঝার ফলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 11টার দিকে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ ভারতের দিক তামিলনাড়ুর দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে কুডালোর এবং কেরালার দিকেও ম্যাঙ্গালোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। দুপুর 2টোর দিকেও শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে দফা দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হবে ঠিক 24 তারিখে দিয়ে। 24 তারিখ ঘনীভূত হয়ে তা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামানের দিকে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। বিশেষ করে মঙ্গলবারে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং বেশিরভাগ অঞ্চল জলমগ্ন হতে পারে 24 থেকে 25 তারিখের মধ্যে আন্দামানের বেশিরভাগ অঞ্চল। এবং 25 তারিখের দিকেও আমাদের শ্রীলঙ্কার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে 25 তারিখের দিকে ঠিক আমাদের ঠিক মায়ানমার উপকূলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং 26 তারিখের দিকে মায়ানমারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যে পশ্চিমী ঝঞ্ঝাটি আমাদের ভারতবর্ষে প্রবেশ করে রয়েছে ওর ফলে ঠিক আজকে দুপুর 2টোর দিকে আমাদের ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি ঠিক গোসাবার দিকে, এদিকে কাকদ্বীপ, কোন্টাই এবং বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলি ক্যানিংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ডায়মন্ড হারবার, এদিকে আমাদের হলদিয়া এবং কোন্টাইয়ের দিকে এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিং, কালিম্পং, এদিকে শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আজকে ঠিক দুপুরবেলার দিকে। এবং আজ বিকেলবেলার দিকেও ঠিক আমাদের মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বিকেলবেলার দিকে আমাদের কলকাতা আশপাশে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঠিক 24 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মঙ্গলবার আগামীকাল ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এই যে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ 2 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে ঘন ঘন বাজ পড়ারও ঘটনা ঘটতে পারে। এদিকে বিশেষ করে ঠিক মঙ্গলবার ঠিক বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের চন্দ্রকোনা, কোলাঘাটের দিকে 2 পশলা ভারী বৃষ্টিপাত হবে। 2 বর্ধমানের দিকে এবং বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে 25 তারিখে দুপুরবেলার দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে, তবে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে। এবং 26 তারিখের দিকেও আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 26 তারিখের পর থেকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 32 থেকে 33 ডিগ্রি আশপাশে এবং আমার নদিয়া, কৃষ্ণনগরের দিকে প্রায় 31 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 33 ডিগ্রি, এইদিকে আমাদের বাঁকুড়ার দিকে 32, পুরুলিয়ার দিকে প্রায় 30 ডিগ্রি, বর্ধমানের দিকে প্রায় 31 থেকে 32 এবং আমাদের হুগলির দিকে প্রায় 32 ডিগ্রি আশপাশে এবং আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে ঠিক আমাদের জলেশ্বরের দিকে 32 ডিগ্রি, দিকে আমাদের দীঘার দিকে প্রায় 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা মানে এবার শীত তো পুরোপুরিভাবে
বিদায় নিল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দিকে তাপমাত্রা হু হু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় কলকাতার দিকে প্রায় 21 থেকে 22 ডিগ্রি আশপাশের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 18 থেকে 19 ডিগ্রি, বিশেষ করে আমাদের আসানসোলের দিকে 20 ডিগ্রি দিকে, বাঁকুড়ার দিকে 19, পুরুলিয়ার দিকে প্রায় 18 ডিগ্রি এবং বর্ধমানের দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি আশপাশে এবং আমাদের হুগলির দিকে প্রায় 21 থেকে 22 ডিগ্রি তাপমাত্রা হবে, ঢাকার দিকে 20 ডিগ্রি, ফিরোজপুরের দিকে 19 ডিগ্রি এবং চিটাগংয়ের দিকে প্রায় 19 থেকে 20, রাজশাহীর দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং বুধবার ভোরবেলার দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতা থেকে 20 ডিগ্রি, পশ্চিমের জেলাগুলিতে 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমরা শনিবার 28 তারিখের দিকে মানে ভোরবেলার দিকে কলকাতার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে প্রায় 20 ডিগ্রি আশপাশে, মানে এখন আর শীতের সম্ভাবনা নেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং 28 তারিখ ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অনেকটা বৃদ্ধি পাবে, প্রায় 33 ডিগ্রি ছাড়িয়ে প্রায় 34 ডিগ্রি ঘরে ঢুকে যাবে কলকাতার তাপমাত্রা ঠিক 28 তারিখ থেকে এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা আকারে কুয়াশা পড়েছে এবং আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং উড়িষ্যার দিকেও হালকা আকারে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ঘন আকারে মেঘ উঠেছে। আন্দামানের দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকেও হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে কালকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।